নমস্কার বন্ধুরা, আজকে আমার ভাগ্যশ্রী কিচেনে সবাইকে আহ্বান করি। আমার অনেক দিন ধরেই ভিডিও পোস্ট করা হয় না, অনেক কারণের জন্য, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার পিসির হাতের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে মেঘলা হয়ে আছে। আজকে ওয়েদারটাও ঠান্ডা, আর শনিবারে আমার মারা নিরামিষ খায়। তো আমার পিসি আজকে খিচুড়ি বানাবে। তো দেখে নিন খিচুড়িটা কিভাবে বানায়। প্রথমে আমার পিসি ডালটাকে ভালো করে শুকনো কড়ায় নেড়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে ডাল পুড়েও যাবে না, আবার শক্তও থাকবে, একটু ভালো কাঁচা গন্ধটাও থাকবে না। আর ডালটা ভেজে নেওয়ার পরে ডালটা পিষে একটা অন্য পাত্রে ঢেলে বসিয়ে তাতে বেশ কিছুটা জল ঢেলে দিল। পরিমাণ মতোই দেবেন, আপনাদের ডালে চালে যেরকম ঘাটবে সেই রকম হিসেবেই আপনারা জলটা দেবেন। কতটা খিচুড়ি বানাবেন সেই হিসেবেই জলটা দেবেন। আমাদের এখানে বড় কড়াইয়ে পিসি 2 লিটারের বোতল 2 লিটার মতো জল দিয়ে দিল। এবার কড়াইয়ের মধ্যে জলটা একটু গরম হবে। চলো ততক্ষণে বাইরের ওয়েদারটা মানে প্রায় মেঘলা টাইপের হয়ে আছে, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে হালকা। এই হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা, এই হচ্ছে আমার বোন রিলস বানাচ্ছে। তার পাশে আর একটা লোহার কড়াইতে তেল গরম করে পিসি আলুগুলো ভেজে নেবে। আলুগুলো আপনারা লাল লাল করে ভেজে তুলে নেবেন। পিসিও সবে আলুটা তেলের মধ্যে ছেড়েছে, এবার আলুগুলো ভাজা হচ্ছে। যতক্ষণ না আলুগুলো হালকা বাদামি কালার হয় বা হালকা লাল কালার হয়, ততক্ষণ আপনারা কিন্তু আলুগুলো তুলবেন না, নাহলে আলু মানে তাহলে খিচুড়িটা কি ভালো হবে না। আলুর মধ্যে হাফ চা চামচ নুন দিল, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়তে লাগলো। মানে আলুর সাথে ওই নুন আর হলুদটা কড়াইয়ে থেকে নেড়ে নিয়েছিল, সেই ডালটা এবার ঠান্ডা হতে জলে ভালো করে ধুয়ে নিচ্ছে। চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেবেন, ডালে যেন কোনো ময়লা না থাকে, ভালোভাবে ধুয়ে নেবে। তবে কিন্তু ডাল ভাজার পরেই ধোবেন, ঠান্ডা হলে। পিসি এই যে ডালটা যে ধুলো ভেজে, ওটা এবার এই জলটা গরম হয়েছে কড়াইয়ে, ওতে ঢেলে দিল। ডালটা একটু হয়ে হয়ে আসবে, তারপরে চালটা দিতে হবে। তো ডালটা হোক, এখানে আলুটাও প্রায় হয়ে গেছে। পিসি আলুটা তুলে নিচ্ছে, আলুটাও প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা তুলে রয়েছে, সেই তেলটায় পিসি 2টো তেজপাতা, 2টো 3টে গোটা শুকনো লঙ্কাও ফোড়ন দিল, আর অল্প জিরে ফোড়ন দিয়ে দিল। এবার ওইগুলো একটু নাড়াচাড়া করতে করতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়তে লাগবে পিসি। টমেটোগুলো দেওয়া হলো। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী কতটা খিচুড়ি বানাবেন সেই হিসেবে আপনারা দিতে পারেন টমেটো। আমাদের এখানে 2টো টমেটো কাটা হয়েছিল, সেটা দেওয়া হলো। টমেটোগুলো ভাজতে ভাজতে 1 চা চামচ নুন দেওয়া হলো। নুন দিয়ে ভালো করে টমেটোটাকে তেলের সাথে ভেজে দিতে হবে, যাতে টমেটোটা শক্ত না থাকে। আদা আর লঙ্কা পিসি পেস্ট করে রেখে দিয়েছিল আগে। আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই কোনো পেঁয়াজ রসুন আজকে ব্যবহার করা হবে না। আদা আর লঙ্কার পেস্টটাকে 2 চামচ মতো দিল, দিয়ে ভালো করে নাড়তে লাগলো। আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিল, দিয়ে ভালো করে পিসি
এটাকে নাড়ছে যতক্ষণ না টমেটোটা গলে গিয়ে তেল বেরিয়ে আসে। তার মধ্যে 1 চামচ হলুদও দিয়ে দিল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল। আপনারা তো জানেন অনেকেই কাশ্মীর, আর তার সাথে জিরে গুঁড়ো দিল। সরি বন্ধুরা, আমি কথা বলতে বলতে একটু অন্য কথা বলে ফেলছিলাম, গুলিয়ে ফেলছি, কারণ অনেক দিন তো ব্লগ বানানো হয় না, তাই একটু প্রবলেম হচ্ছে, আপনারা কিছু মনে করবে না। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে পিসি টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু, গলে গিয়ে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ভাজতে লাগবে। তারপরে নাড়তে নাড়তেই কড়াইশুঁটি দিয়ে দিল, যেহেতু আমরা কড়াইশুঁটি খিচুড়িতে দেবো তাই কড়াইশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। জলে ভিজিয়ে রাখা হয়েছিল কড়াইশুঁটিগুলো, ছাড়িয়ে ধুয়ে সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়া হলো কড়াইয়ে। তো ভালো করে এটা নাড়তে হবে, ভালো করে মানে একটু কষা মতো করতে হবে, ভালোভাবে তেলের সাথে মিশাতে হবে মশলার সাথে। পরে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো মশলার সাথে মিক্স করার জন্য। ভালো করে নেড়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা আপনারা হাইও রাখতে পারেন, মিডিয়ামও রাখতে পারেন। কষানোর পরে একটু কষিয়ে গ্যাস বন্ধ করে ওইভাবেই রেখে দেওয়া হলো। এদিকে ডালটা ফোটা প্রায় শুরু হয়ে গেছে, ডালটা হয়ে আসলে তারপরে চালটা দিতে হবে। ডালটা হয়ে যাক, তারপরে আমরা আসি। ডালটা হয়ে এসেছে, এবারে পিসি চালগুলো ভালো করে দিয়ে দিল তার মধ্যে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়েছে, যেহেতু আজকে নিরামিষ। দিয়ে এবারে চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে আমরা পরের প্রিপারেশনে আসি। আর চালটা হয়ে আসলে এতে ওই মশলাটা দিয়ে দিল, তার মধ্যে একটু পিসে চিনি দিয়ে দিল টেস্টের জন্য। সরি বন্ধুরা, মশলাটা দেওয়ার সময় আমি ব্লগটা করা যায়নি, কারণ আমার মা সপ্তাহে তাড়াতাড়ি, তাই আমার মা দিয়ে দিয়েছে। সরি বন্ধুরা। আমাদের প্রায় রেডি, প্রায় না পুরোপুরি রেডি। এবারে নামানোর সময় একটু ঘি দেওয়া হলো, ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে চাপা দিয়ে রেখে দেবে। আমাদের তৈরি গরম গরম খিচুড়ি। এবার এই খিচুড়ি আপনারা বেগুন ভাজা দিয়েও খেতে পারেন, আবার পাঁপড় ভাজা দিয়েও খেতে পারেন, যেমন আমাদের বেগুন ভাজা হচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা টাটা, বাই।